সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, মঙ্গলমত আছো। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সৌরজগতের ছোট্ট একটি বিষয় নিয়ে আমাদের খুব ঝামেলা পাকে। বিষয়টি হচ্ছে, পরীক্ষাতে যদি একটি প্রশ্ন আসে, পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? আর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, পৃথিবীর নিকটতম প্রতিবেশী কোনটি? তাহলে প্রশ্ন দুটো, একটি পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি, আর অপর প্রশ্নটি হচ্ছে পৃথিবীর নিকটতম প্রতিবেশী গ্রহ কোনটি। এটা আমরা একটু বের করবার চেষ্টা করব। আমরা সবাই জানি সৌরজগতের কেন্দ্রে রয়েছে কিন্তু সূর্য। সৌরজগতের কেন্দ্রে কে রয়েছে? সূর্য। আর সেই সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে 8টি গ্রহ। সৌরজগতে 8টি গ্রহ রয়েছে, যে গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। সূর্যের সবচেয়ে নিকটে রয়েছে বুধ গ্রহ। নিকট হলেও সূর্য থেকে আমরা জানি 5.8 কোটি কিলোমিটার দূরে। সূর্য থেকে 5.8 কোটি কিলোমিটার দূরে রয়েছে বুধ গ্রহ, কিন্তু সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ। এরপরে সূর্য থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে শুক্র গ্রহটি। শুক্র গ্রহের অবস্থান সূর্য থেকে 10.8 কোটি কিলোমিটার। তাহলে লক্ষ্য করে দেখতে হবে, সূর্য থেকে বুধের দূরত্ব কত? 5.8 কোটি কিলোমিটার। এরপরে সূর্য থেকে শুক্রের দূরত্ব 10.8 কোটি কিলোমিটার। তাহলে বুধ এবং শুক্রের মধ্যে 5 কোটি কিলোমিটার ব্যবধান রয়েছে, তাই না? 10.8 থেকে 5.8 বিয়োগ দিলে থাকে 5। তার মানে বুধ থেকে শুক্রের দূরত্ব 5 কোটি কিলোমিটার। এবার সৌরজগতের তৃতীয় অবস্থানে রয়েছে পৃথিবী নামক আমাদের গ্রহটি, যেটি সূর্য থেকে কিন্তু 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। সূর্য থেকে পৃথিবী 15 কোটি কিলোমিটার দূরে, কিন্তু শুক্র থেকে পৃথিবীর ব্যবধান তাহলে কত আসার কথা? খুব কম, মাত্র 4.20 কোটি কিলোমিটার। মাত্র কত? শুক্র থেকে পৃথিবীর ব্যবধান মাত্র 4.20 কোটি কিলোমিটার। তার অর্থ এটা দাঁড়াচ্ছে যে বুধ থেকে শুক্র এবং শুক্র থেকে পৃথিবী, এই তিনটির মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বুধ থেকে শুক্রর ব্যবধান আছে 5 কোটি কিলোমিটার, শুক্র থেকে পৃথিবীর ব্যবধান আছে কত? মাত্র 4.20 কোটি কিলোমিটার। এবার সূর্য থেকে চতুর্থ অবস্থানে রয়েছে মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ রয়েছে সূর্য থেকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 22.8 কোটি কিলোমিটার দূরে। 22.8 কোটি কিলোমিটার দূরে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? পৃথিবী থেকে মঙ্গলের ব্যবধান কত? 15 থেকে 22, তার মানে 7.8 কোটি কিলোমিটার। 7.8 কোটি কিলোমিটার। তাহলে পৃথিবীর পাশে দুটো গ্রহ দেখতে পাচ্ছি, একটি দেখতে পাচ্ছি মঙ্গল, একটি দেখতে পাচ্ছি শুক্র। তাহলে আমরা পৃথিবী এবং শুক্রের মাঝে দেখেছি 4.20 কোটি কিলোমিটার, আর পৃথিবী থেকে মঙ্গলের ব্যবধান 7.8 কোটি কিলোমিটার। তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন আসে পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি, তাহলে 4.20 কাছে হবে না 7.8 কাছে হবে? অবশ্যই আমরা বলবো 4.20 কোটি কিলোমিটার, এটাই কাছে হবে। তাহলে পৃথিবীর নিকটতম গ্রহ আমরা বলবো শুক্র। তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন আসে পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি, অবশ্যই উত্তর আমরা দিব শুক্র। পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র। কিন্তু আরেকটি প্রশ্ন রেখে দিয়েছি আমি, প্রশ্নটি হচ্ছে পৃথিবীর নিকটতম প্রতিবেশী গ্রহ কোনটি? এখন ধরো তোমরা পড়ে গিয়েছো যে পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র। এখন পরীক্ষায় প্রশ্ন এসেছে পৃথিবীর নিকটতম প্রতিবেশী গ্রহ, তুমি অবশ্যই কি দেবে? শুক্র দেবে, কারণ তুমি তো জানো যে পৃথিবীর কাছে আছে বা প্রতিবেশী শুক্র। তুমি উত্তর দিয়ে আসবে, কিন্তু দেখবে তুমি এই নম্বর পাবে না, প্রশ্নের উত্তর ভুল হবে। কেন ভুল হবে? দেখো, আমাদের সৌরজগতের প্রতিটি গ্রহ বাম থেকে ডাইনে আবর্তিত হয়। বাম মানে কিন্তু পশ্চিম, বাম মানে ধরলাম পশ্চিম, ডান মানে ধরলাম আমার হাতের ডান মানে পূর্ব। তার মানে আমাদের মুসলিমদের কাছে সবচেয়ে পবিত্র দিক কোনটি? পশ্চিম দিক। তার মানে সৌরজগতের গ্রহগুলো কিন্তু পশ্চিম থেকে কোন দিকে ঘুরছে? পূর্ব দিকে ঘুরছে। সে তুমি বুধ বলো, সে পৃথিবী বলো, সে মঙ্গল বলো বা আদার্স গ্রহ, সবাই পশ্চিম থেকে কোন দিকে ঘুরছে? পূর্ব দিকে ঘুরছে। কিন্তু
একমাত্র উল্টা গ্রহ হচ্ছে এই শুক্র গ্রহ। এই শুক্র গ্রহ সে পশ্চিম থেকে পূর্বে ঘোরে না, সে উল্টা, সবার ব্যতিক্রম। সে ঘোরে পূর্ব থেকে কোন দিকে? পূর্ব থেকে পশ্চিমে। তাহলে একমাত্র গ্রহ হচ্ছে শুক্র, যে পূর্ব থেকে মানে ডান থেকে সে কোন দিকে ঘোরে? বাম দিকে। ফলে পৃথিবী এবং শুক্রের ব্যবধান কম হলেও যেহেতু উল্টা ঘোরে, ঠিক আছে, পৃথিবী ঘুরছে কোন দিক থেকে? পশ্চিম থেকে পূর্বে, কিন্তু শুক্র ঘুরছে কি? পূর্ব থেকে পশ্চিমে। তাই পৃথিবী এবং শুক্রের এই উল্টা ঘোরার কারণে আমরা দেখতে পাই যে পৃথিবীর সবচেয়ে নিকটতম প্রতিবেশী হয়ে যায় মঙ্গল। পৃথিবীর সবচেয়ে কাছে শুক্র আছে, ঠিক, কারণ পৃথিবী থেকে দেখা যায় সন্ধ্যার আকাশে সান্ধ্য তারা, ভোরের আকাশে শুক তারা। কিন্তু উল্টা ঘোরবার কারণে, ঠিক আছে, পৃথিবীর নিকটতম প্রতিবেশী হয়ে যায় মঙ্গল। তাই পরীক্ষাতে আমাদের খুব বেশি সচেতন থাকতে হবে যে পৃথিবীর নিকটতম গ্রহ আমরা বলবো শুক্র, কিন্তু যদি বলে পৃথিবীর নিকটতম প্রতিবেশী গ্রহ, তখন কিন্তু শুক্র বলবো না, তখন আমরা বলবো মঙ্গল। তার কারণ উল্টা ঘোরার কারণে প্রতিবেশী পৃথিবীর কাছাকাছি হয়ে যায় মঙ্গল, শুক্র নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই ভিডিওতে তোমরা কি করবে? কমেন্ট করবে। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। খোদা হাফেজ।